ধলেশ্বরী নদীতে এক বিশেষ আয়োজন। একদল যুবক যুবতীদের পদচারণায় মুখরিত নারায়ণগঞ্জের বক্তাবলী লঞ্চ টার্মিনাল। এখান থেকেই শুরুর অপেক্ষায় ২১তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা। দূরপাল্লা সাঁতার মানে কেবল গতি নয়, সেখানে পরীক্ষা হয় সহনশীলতা, মানসিক দৃঢ়তা আর প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার ক্ষমতার। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশের ৩৫ জন নির্বাচিত সাঁতারু অংশ নেন, যার মধ্যে ২৩ জন পুরুষ এবং ১২ জন নারী। সকাল ৯টা বেজে ৩০ মিনিটে শুরু হয় দৌড়। তবে এই দৌড় পানির ভেতর জীবনের সঙ্গে সীমা ছাড়ানোর অদম্য চেষ্টার সঙ্গে। পুরুষরা প্রায় ১০ কিলোমিটার আর নারীরা পাড়ি দিবেন ৭ কিলোমিটারের সেই পথ। বক্তাবলী লঞ্চঘাটের দিক থেকে যখন একে একে সাঁতারুরা পানিতে নামে, তখন বাতাসে মিশে যায় উল্লাস আর উত্তেজনার মিশ্র গন্ধ। কেউ ক্লান্ত, কেউ কেবলই এগিয়ে যেতে চায়, কিন্তু সবাই জানে গন্তব্য একই, মুন্সিগঞ্জের সেই লঞ্চঘাট। ধলেশ্বরী ঢেউয়ের সঙ্গে লড়াই করে যখন সেনাবাহিনীর মোহাম্মদ ফয়সাল আহমেদ প্রথম হয়ে তীরে পৌঁছান, তখন তার চোখে জল আর ঘামের ফারাক বোঝা যায় না। এ যেন এক যোদ্ধার মুখে দেখা বিজয়ের উচ্ছ্বাস। পাশে দাঁড়িয়ে থাকা পলাশ চৌধুরী ও নুরুল ইসলামও হাসছেন, হয়তো মনে মনে বলছেন, জলে ভেসে উঠল আমাদের স্বপ্ন। ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, তাদের যে একজন জাতীয় দলে খেলে, ১-২ বছর খেললে তাদের বাড়ি গাড়ি সব হয়ে যায়, তার পুরো ফ্যামিলি আরামসে চলে যাবে সে আর কোনো কিছু না করলে। কিন্তু আমি বিগত ২০ বছর ধরে সাঁতার করতেছি, কিন্তু আমার ওই পর্যায়ে এখন পর্যন্ত যেতে পারিনি যে আমি একজন ন্যাশনাল টিমের সুইমার, যে আমি সুইমিং না করলেও ২০ বছর সাঁতার কাটার পরেও যে আমার ফ্যামিলি চলতে পারবে। নারী বিভাগে নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা যেন জলে ভাসমান এক অনুপ্রেরণা। মাথা উঁচু করে তিনি পাড়ে উঠলেন, দেশের নারী সাঁতারুদের জন্য রেখে গেলেন সাহসের এক দৃষ্টান্ত। সাথে মুক্তি, রূপা, সালমা, সাদিয়া, প্রতিটি নামই বাংলাদেশের নারীর সম্ভাবনার প্রতীক। ম্যারাথনে কিন্তু ওদেরকে অনেক প্রাইজ মানিটা অনেক বেশি থাকে আর কি, কিন্তু আমাদের এটাও তো একটা ম্যারাথন, সেই তুলনায় একটু কম প্রাইজ মানি। তারপরেও আর কি এবার তো আরো ৫,০০০ টাকা বাড়াইছে আর কি। সেই ক্ষেত্রে মানে গাড়ি বাড়ি তো কিছুই হয় নাই, ওরকম যতটুকু আছে বা দিচ্ছে আমার সংস্থা, এতটুকুই আমাদের আলহামদুলিল্লাহ। মানে ইংলিশ চ্যানেল আছে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ইচ্ছা আছে আর কি। সমাপনী অনুষ্ঠানে তরুণ সাঁতারুদের চোখে তখন গর্বের ঝিলিক। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হোসেন বিজয়ীদের হাতে তুলে দেন পুরস্কার এবং ঘোষণা দেন আর্থিক পুরস্কারের। আমরা এখানে একটা স্পেশাল ট্রেনিং ক্যাম্প করব এবং এখান থেকে আমরা কিছু সাঁতারুকে বাছাই করে আমরা ন্যাশনাল ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত করব। দূরপাল্লার এই সাঁতারে এবার অংশ নেয় অনেক তরুণ সাঁতারুরাও। এমন আয়োজন উচ্ছ্বসিত করেছে তাদেরও। আমি আশা করি না যে আমি খেলতে পারবো, এবং ৫ নম্বর হয়েছে। আমি পুরস্কার দিছে নৌবাহিনীর স্যার, আমি ওনাকে অনেক ধন্যবাদ জানাই। আবার সামনের বছর আমি খেলবো। পানিটা স্তব্ধ দাঁড়াইছিল, কিন্তু এখানে নদীর স্রোত ছিল, স্রোতেরিতেও অনেকটা সুবিধা হয়েছে, আর এখানে অনেক সুন্দরভাবে সুইমিংটা শেষ করছি। জাতীয় পর্যায়ের এমন আয়োজন প্রশংসা কুড়ালেও আন্তর্জাতিক অঙ্গনে যে একেবারে শূন্য হাতে ফিরতে হয় বাংলাদেশকে, এমন প্রশ্নে ফেডারেশন সভাপতি শোনালেন তার পরিকল্পনা। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার জন্য আমরা এখন একজন বিদেশি কোচ, মিশরের একজন কোচ আমাদের সাথে কাজ করছেন। এবার আপনারা জাতীয় পর্যায়ে দেখেছেন আমরা ২৩টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে, এবং আমরা এখন দক্ষিণ এশিয়ার সাঁতার প্রতিযোগিতার জন্য আমাদের টিমকে প্রশিক্ষণ প্রদান করছি। এই প্রতিযোগিতা শুধু সাঁতার নয়, এ এক উৎসব যেখানে মিশে আছে নদী, মানুষ, পরিশ্রম আর দেশপ্রেমের গল্প। প্রতিটি ঢেউ যেন বলছে, আমরা থামবো না, নদী যেমন থামে না, তেমনি এগিয়ে যাব আরো বহুদূর। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুন্সিগঞ্জ।